বেশ, আমি আপনাকে কথা দিয়েছিলাম সত্যবতীর গর্ভজাত সন্তান সম্পর্কে আমি যা লিখবো আপনাকে বলে যাব। তাহলে শুনুন মহারাজ, সত্যবতীর গর্ভজাত সন্তান 20 বছরের রাজা হয়ে আপনাকে হত্যা করবে মহারাজ। ওই তো কে যেন ডেকে বলছে, তুমি সাবধান, এই নারী তার পরিধানে বস্ত্র ছিঁড়ে আমার হত্যার ব্যবস্থা করে দিয়েছে। তাকে আমি এমনি ভাবে হত্যা করবো না, তাকে আমি তিলে তিলে হত্যা করবো। ও কি রাজন হে, বিনা দোষে রাজন করছে এই মুহূর্তে ওই সত্যবানকে ওই ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হোক। স্বামী,
স্বামী স্বামী আপনি এত নিষ্ঠুর হবেন না। আপনি দিয়ে আসবেন না মহারাজ, ভগবান। সত্যবতী, সত্যবতী, হয়েছে ভাই? দাদা, দাদা, কি তুমি আমার বাঁধনটা খুলে দাও? কে কে তোমাকে বেঁধেছে ভাই? বলো বলো, কে বেঁধেছে? জানো দাদা, জানো? নিষ্ঠুর পাষাণী হৃদয়হীন রণজিৎ আমাকে ঘরের কুটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছে। না, আমরা থাকতে এসব হবে না ভাই। চলো, মনে হয় বেশি দূর যেতে পারি নেই, আমরা সত্যবতীকে নিয়ে আসি। চলো ভাই, চলো ভাই, চলো ভাই, চলো। আমার ব্রাহ্মণী গেল কোথায়? ওরে বাপরে বাপ, আমাদের রণজিৎ রাজা যে দুর্দান্ত হয়েছে, সুন্দরী মেয়ে মানুষ দেখলেই একেবারে টানা। আমার ব্রাহ্মণী, এই বুড়ো শকুন, আমাকে ডাকছো কেন? আমাকে ডাকছে কেন? এই হারামজাদি, তোকে কি ডাকছিস সাথে? তুই কি আমাদের রাজ্যের কোনো খবর রাখছিস? কি খবর? কি খবর? কিছুই শুনুনি? না, ওই যে আমাদের রণজিৎ রাজা সত্যবানকে গোরের কুটির সাথে বেঁধে সত্যবতীকে একেবারে নিয়ে গেছে ধরে। নিয়ে গেছে তো আমার কি হয়েছে? আরে তোমার না হলেও তো আমার হবে। এই শীতের রাইতে তোমাকে যদি ধরে নিয়ে যাই, এই বুড়ো বয়সে আমি ওই দিক ঘুরতে ঘুরতে মরে যাব। ভালোই হবে, আমি রাজার রানী হব। আরে শোন হারামজাদে, তোর যে রূপ যৌবন, এই রূপ যৌবন দেখতে তো রণজিৎ রাজার রক্ষে নেই। এক কাজ করি, তোর এই নাকের আগাটা চাং করে কেটে এক চড়ে দাঁত ফেলে দেবো। এই নাকের আগা কাটলে মানুষ বাঁচে না। এই হারামজাদে, নাক দিয়ে কি হবে শুনি? কোনো মতে শ্বাস প্রশ্বাস নিতে পারলেই তো হলো। চল আমরা এই দেশ থেকে পালিয়ে যাই। আমি যাব না, আমি যাব না। তাহলে কি করবে? আমি এই দেশে থাকবো। এই দেশে থাকবে? হ্যাঁ। না গিয়ে তুমি আমার সাথে চলো। না, আমি যাব না। চলো। দেশ ছেড়ে যাব, দেশ ছেড়ে যাব। থাকবো না এই দেশে, ওরে মিছে বলি।
রে। পাইতে করি পাই তোরে পাইতে করি যাই ওরে কি বলছি ওরে কি বলিছে তোরে কি? এই বুড়ো বয়সে তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমার পা ছেড়ে দাও, আমি যাব না। তুমি যদি চলে যাও তাহলে বুড়ো বয়সে আমি এতিম হয়ে যাব গো। এদিকে যাও না। শোনো, তুমি গত বছর এখানে মুসলমান হয়েছিলে, আমি আর তোমার সংসার করব না। করবে না? না, তুমি চলেই যাবে? চলে যাব। তো কার সাথে যাবে? কার সাথে যাব? হ্যাঁ। ওই রাজার সাথে যাব। রাজার সাথে গেলে তোমাকে কিন্তু ইয়ে করে ফেলবে। ইয়ে তার থেকে বলে আর তুমি তো চলেই যাবে। তো ওই যে তোমাকে যেদিন প্রথম বাসর রাতে আমাকে জড়িয়ে ধরে একটি গান গেয়েছে, সেই গানটি যদি আমাকে শোনাতে আমি হৃদয়ে ধরে। ও ব্রাহ্মণ তোমার শানে, ও ব্রাহ্মণ তোমার শানে, একলা পায়াছি ব্রাহ্মণ, একলা পায়াছি ব্রাহ্মণ, এই নিধুর পর আর পাশা খেলবো রে, আর পাশা খেলবো রে। এত ভালোবাসি ব্রাহ্মণ তুমি কি তা বুঝো না? এত ভালোবাসি ব্রাহ্মণ তুমি কি তা বুঝো না? তোমায় নিয়ে ভালোবেসে, তোমায় নিয়ে ভালোবেসে ঘর সংসার করি। তোমায় আমি ভালোবাসি এমনি করে। তোমায় আমি ভালোবাসি এমনি করে। তোমারই চরণে আমি, তোমারই চরণ তলে থাকবো আর তোমায় ছেড়ে যাবো না। ব্রাহ্মণ তোমায় ছেড়ে যাবো না। চলো, ঠিক আছে, তাহলে আমাকে তোমাকে ছেড়ে যাব না। চলো ও ব্রাহ্মণ চলো কি হে, ভগবান ভগবান মহারাজ নতুন মন্ত্রী মহারাজ। ভগবানের আজ্ঞাবহ বলে গেছে সত্যবতীর গর্ভজাত সন্তান 20 বছর রাত হয়ে সে আমাকে নিধন করবে। বলুন মন্ত্রীবর, এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ, সত্যবতীর গর্ভে পুষ্ট হলেও কি হবে? আমার কাছে কি উপায় আছে মহারাজ? কি উপায় আছে? মহারাজ, আমার কাছে আছে এই কালকৌঠ বিষ। এই বিষ যদি সত্যবতীর খাবারের সাথে মিশে খাবারতে পারলে গাছও মরবে, গুঠাটাও যে অধ্যয়ন
উত্তম যুক্তি মন্ত্রীবর, তাহলে আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে দাসীকে ডেকে আমার আদেশ জানিয়ে বলবেন সত্যবতীর খাবারের সঙ্গে জানাও এই কালকটে বিষ নিশ্চিত করে দেয়। এটা হচ্ছে রাজা রণসিংহের আদেশ। ঠিক আছে মহারাজ। এই কে আছিস? দাসীকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজ, আপনি খুব ডেকেছেন? হ্যাঁ দাসী, তোমাকে একটি কাজ করে দিতে হবে। আমার কি কাজ করতে হবে বলেন? ওই যে দেখছো ওটার মাঝে আছে কালকেউটি বিষ। এই বিষ সত্যবতী খাবারের সাথে মিশে সত্যবতীকে খাওয়াই দিবে। বলো তুমি পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে, কাজটা যত তাড়াতাড়ি পারো তুমি কাজটা করে নিয়ে যাও। প্রণাম মন্ত্রী মশাই। কে আপনি? কি চান এখানে? আমি এই রাজ্যের দিনহের একজন প্রজা। একটি কাজের সন্ধানে এই দরবারে আমি ছুটে এসেছি। তুমি কি কাজ করতে জানো? এ মানে দ্বার রক্ষকের কাজ আমি ভালো করে আমি করতে জানি। ঠিক আছে, এই পত্রখানা নিয়ে তুমি যাবে 7 নম্বর কক্ষে। সত্যবতী বন্দী আছে। এই পত্রখানা দেখিয়ে এই দ্বাররক্ষীকে তুমি অন্যতায় পাঠিয়ে দিবে, আর এই 7 নম্বর কক্ষে তুমি সত্যবতীকে পাহারা দিবে। তাই হবে। ঠিক আছে।